আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা সকলকে স্বাগতম আমার চ্যানেলে। আজ কোরআনের এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব যা ইতিপূর্বে হয়তো আপনারা জানতেন না। একজন মুসলমানের জন্য এই তথ্যগুলো জানা অত্যাবশ্যকীয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কোরআন অর্থ পঠিত। আল কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের বাধ্যতামূলকভাবে কোরআন তিলাওয়াত করা হয়। এই দৃষ্টিকোণ থেকে এ মহাগ্রন্থকে কোরআন বলা হয়। কোরআনের অন্য অর্থ হচ্ছে একত্র করা বা জমা করা। আল কোরআনে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের শিক্ষা ও মূলনীতি একত্র করা হয়েছে বিদায় একে কোরআন বলা হয়। আল কোরআনের বেশ কিছু নাম রয়েছে। এগুলোর মধ্যে প্রসিদ্ধ নাম হচ্ছে আল কিতাব, আল ফুরকান, আল হিকমা, আল বুরহান, আল হক, আল নূর, আল হুদা, আল জিকর, আল শিফা, আল মজিদ, আল মাউইজা, আর রহমান। আল কোরআন হলো আল্লাহ তাআলার পবিত্র বাণী যা আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। সূরা আন-নাহল আয়াত 89। আল কোরআনে মানবজাতির জীবন পরিচালনার সুস্পষ্ট মূলনীতি ও নির্দেশনা বিদ্যমান। আল্লাহ বলেন, আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি। সূরা বনী ইসরাইল আয়াত 89। কোরআনের ভাষা হলো আরবি। কোরআনে খুবই সুন্দর ও সহজ ভাষায় নানা বিষয়ে বর্ণনা করা হয়েছে যাতে অতি সাধারণ মানুষও এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আর আমি তো কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। সূরা দুখান আয়াত 58। আল কোরআন লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। এ সম্পর্কে আল্লাহ বলেন, বস্তুত এটি সম্মানিত কোরআন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। সূরা বুরুজ আয়াত 21 ও 22। মানব জাতির হিদায়াতের লক্ষ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালাম এর মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এ কিতাব নাজিল করেন। আল কোরআনই হলো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। এরপর বিভিন্ন সময় ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কোরআন নাজিল হয়। কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো আয়াতের অংশবিশেষ, আবার কখনো একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, আর আমি খণ্ড খণ্ডভাবে কোরআন নাজিল করেছি যাতে আপনি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করতে পারেন, আর আমি তা ক্রমশ নাজিল করেছি। সূরা বনী ইসরাইল আয়াত 106। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের 23 বছরে সম্পূর্ণ কোরআন নাজিল হয়। পবিত্র আল কোরআন 30টি অংশে বিভক্ত। এর প্রত্যেকটি অংশকে পারা বলে। কোরআনে সর্বমোট 114টি সূরা রয়েছে। এর প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা এবং সর্বশেষ সূরা হচ্ছে সূরা আন-নাস। অবতরণের সময় বিবেচনায় কোরআনের সূরাগুলোকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, মাক্কি সূরা ও মাদানী সূরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা থেকে মদিনা হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরাসমূহকে মাক্কি সূরা বলে। মাক্কি সূরার সংখ্যা হচ্ছে 86টি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনা হিজরতের পর নাজিল হওয়া সকল সূরাকে মাদানী সূরা নামে আখ্যায়িত করা হয়। মাদানী সূরা সর্বমোট 28টি। পুরো কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে 6236। রুকুর সংখ্যা হচ্ছে 558টি, জবর হচ্ছে 52234টি, জের হচ্ছে 39582টি, পেশ হচ্ছে 8804টি, জজম 1771টি, তাসবিদ 1443টি। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।